আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে দেখাবো কিভাবে ফ্রিজ ছাড়াই সারা বছর জুড়ে কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন। এখন কিন্তু কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকেই, চাইলেই খুব সহজেই এই পদ্ধতিতে সারা বছরের জন্য কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কাঁচা আম সংরক্ষণ করার জন্য আমি এখানে প্রায় 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে এই আমগুলোকে এভাবে টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে খোসা সহ এবং খোসা ছাড়া দুই ধরনের পদ্ধতিতে আম সংরক্ষণ করব। প্রথমে আমি খোসা সহ আমের দুই পাশ থেকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে এরকম লম্বাকৃতি করে কেটে নিচ্ছি। আর এই কাঁচা আমগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ফ্রেশ দেখে কাঁচা আম নির্বাচন করতে হবে, তাহলে কাঁচা আম অনেক দিন ধরেই সংরক্ষণ করা যাবে। এখন খোসা ছাড়া আম সংরক্ষণ করার জন্য প্রথমে আমি একটি পিলারের সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একইভাবে আমগুলোকে লম্বাকৃতি করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপেই আমগুলোকে কেটে নিতে পারেন। আর আমের গায়ে যাতে এক্সট্রা কোনো পানি না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এক্সট্রা পানি থাকলে সেটা টিস্যুর সাহায্যে মুছে নিতে হবে। তো এই যে আমি এখানে খোসা সহ আর খোসা ছাড়া দুইভাবেই কিন্তু আমগুলোকে কেটে নিয়েছি। এখন আমগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এখানে একটি পাত্রে প্রায় 1 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার এই মিশ্রণটাকে চুলায় জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না পানিগুলো ফুটে ওঠে। পানিগুলো ফুটে ওঠার পর এগুলোকে আরও 5 মিনিটের মতো জাল করে নিব। তারপর পানিগুলোকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এদিকে আমি কাঁচা আম সংরক্ষণ করার জন্য কাচের জার ব্যবহার করছি। জারগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। এখন একটি একটি করে আমের স্লাইস এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জারে আমি খোসা সহ আমগুলো নিয়ে নিচ্ছি আর অন্য জারে খোসা ছাড়া আমগুলোকে নিয়ে নিচ্ছি। আমি এখানে 3টা জারে আমগুলোকে নিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে রাখা পানির মিশ্রণটাকে এই জারের মধ্যে দিয়ে দিতে হবে। পানিটাকে একটু বেশি করে দিতে হবে যাতে করে আমের টুকরোগুলো পানির নিচে থাকে। তো প্রতিটা জারে আমি পানি নিয়ে নিয়েছি। এখন ভালো করে জারের ঢাকনাটা লাগিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন জারগুলো কিন্তু অবশ্যই এয়ারটাইট হতে হবে। তো এইভাবে কাঁচা আম যদি সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। তো সারা বছর যদি কাঁচা আমের স্বাদ পেতে চান তাহলে এই পদ্ধতিতে সারা বছরের জন্য কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারেন। কোনো রকম ফ্রিজ ছাড়াই এভাবে কাঁচা আম সংরক্ষণ করা যাবে। তো কে কে এভাবে করে কাঁচা আম সংরক্ষণ করে রাখেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।